হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রীর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকের এখন বাজে রাত 9টা। তো দেখো, রাত 9টার সময় আমি রান্না করতে বসে গেছি। এখন রাত 9টা বাজে, তো তোমাদের শুভ সন্ধ্যা বলছি। তো এখন রান্না করতে বসেছি। তো আমাকে এক বন্ধু বলেছিল, কমেন্ট করেছিল যে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে, তো তার জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করছি। তো আমি ব্লগ ভিডিও সেরকম একটা দিই না, কারণ সেরকম ভিউস আসে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এনেছে আধা কেজি খাসি। তো আমাদের 3 জনের তো মোটামুটি হয়েই যাবে রাতের খাবার, তো বেশি লাগবে না। আর এইদিকে দেখো সব একসঙ্গে কেটে কুটে রেখেছি। আর এইদিকে সবজি ফবজি এনেছে, তো কিছু গুছিয়ে রাখা হয়নি। এখন সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়েছিল, তো বেসিনে সব কিছু পড়েছিল, তো সেগুলোকে আগে মেজে ধুয়ে নিচ্ছি, কারণ অনেকটা বাসন হয়ে যাবে, কারণ সন্ধ্যা থেকে খাওয়া জিনিসগুলো জমে থাকে। দিনের বেলা সমস্ত কাজ আমি বাইরের কলে করি, আর রাত্রেবেলা এখানে করি। তো মটনটা ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো অল্প সামান্য মাংস, তো খাসির মাংসের যা দাম, তো কী আর খাওয়া যাবে। আমাদের এখানে 840 টাকা কেজি। তোমাদের ওইদিকে কত করে কেজি একটু জানিও। তো আমাদের এখানে বড্ডই দাম, প্রত্যেক ওকেশানে দাম বেড়ে যায়। তো যাই হোক, ভালো করে এপিট ওপিট করে ভালো করে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম মাংসটা। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তারপর এদিকে মশলাটা করতে বসে গেছি। আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডার আছে, আমি কিন্তু ওখানে পেস্ট করি না, কারণ আমার ওই মিক্সিতে পেস্ট করলে তরকারি যেন টেস্ট আসে না, সেই জন্যে বাটনাটা আমি সেলেই বেটে নিই। তো এখানে সব কিছু দেখো ধুয়ে কেটে রেডি করা হয়ে গেছে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো ভাতটা দেখলাম একবার ফুটেছে কিনা, ফুটন্ত ধরে গেছে। আর অন্যদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা পুরো হাফ সেদ্ধ হয়ে গেছে, কারণ প্রথমেই আলুটা বসিয়ে দিয়ে তারপরে আমি সব জোগাড় করতে বসেছিলাম। আমাদের বেশিরভাগ চিকেন বলো মটন বলো কিন্তু রাতের দিকেই বেশি রান্না হয়, কারণ তোমাদের দাদা তো থাকে না সকাল থেকে। তো আমাদের সেই রকম দিনের বেলা খুব একটা চিকেন বলো মটন বলো রান্না হয় না, খুব কম হয়, ওকেশনে হয় কিন্তু খুব কম হয়। তো রাতেই যেন আমাদের বেশি হয়, যতই খাওয়া হয় তবে মাছটা আমাদের দুপুরে প্রত্যেক দিনই থাকে, একদিনও মিস যায় না। আর আমাদের নিরামিষ বলে কোনো দিন হয় না, মানে যখন প্রত্যেক দিন তো মাছটা চলেই। আর নিরামিষ একমাত্র খাই ওই কোনো বার করলে, উপোস থাকলে তার আগের দিন নিরামিষ খাই, এছাড়া আমাদের নিরামিষ সেরকম হয় না। তো ভাতের হাঁড়িটা দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে করলাম কেন বলো তো, ভাতের হাঁড়ির ঢাকনাটা হচ্ছে তুবড়ে গিয়েছে। তোমাদের দাদা ভাই একদম রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই থেকে হাঁড়ির ঢাকনাটা তুবড়ে গিয়েছে। আর ফ্যান ঝাড়ানোর সময় তো ওই ভাত পড়ে যায়, সেই জন্য আমি সমান করে নিলাম, যে দিকটা সমান সেই দিকটাই করে নিলাম। তারপরে এইদিকে কথা বলতে বলতে দেখো আমার মশলাটা কিন্তু অনেকটা কষা কষা হয়ে এসছে। তো নুন লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি লাল লঙ্কা বেশি দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, আর খাসির মাংস আমি বেশি রিচি রান্না করি না, সামান্য হালকা করি, কারণ ওটাই আমার বেশি ভালো লাগে আর আমাদের সবার ভালো লাগে। তারপরে মশলাটা পুরো কষা হয়ে যেতে মটনটা দিয়ে দিলাম। মটনটা কিন্তু আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আগে। প্রেশারে সেদ্ধ করে নিয়ে এইভাবে কষিয়ে রাঁধলে কিন্তু ভালো লাগে খেতে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, ভালো টেস্টও হয়। আর রাত 9টা যেহেতু বাজে, আমি জোগাড় করতে বসেছিলাম, সেই জন্য প্রেশারে করে নিলাম। কিন্তু অনেক সময় থাকলে এমনি চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে আমি মটন রান্না করি। আর 2 কোয়া রসুন ছিল, পেঁয়াজ টমেটোর আড়ালে ছিল, দেখতে পাইনি, তো ওই দুটো দিয়ে দিলাম। আর ওই যে মটনটা সেদ্ধ করা ছিল ওর জলটাকেও এতে দিয়ে দিলাম। তো অল্প অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর অলরেডি আমার সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু মটনটা আগে থেকে সেদ্ধ করা ছিল। আর আলুটাও অনেকক্ষণ ধরে কিন্তু চাপা দিয়ে দিয়ে আমি ভেজেছি। আর আমি যখনই রান্না করি বেশিরভাগ চাপা দিয়ে দিয়েই করি। তো ওইদিকে কষতে দিয়ে চাপা দিয়ে, আর এইদিকে দেখো বাসন কটা মেজে নিচ্ছি, কারণ একসঙ্গে না অনেক বাসন পড়ে যায়, যেহেতু রান্নার অনেক কিছু বাসন বেরোয়। আর সকালবেলা তো হুড়োহুড়ির সময় অনেক প্রচুর বাসন বেরোয়, আর মাজতে বিরক্ত লাগে। তাই আমি যখনই রান্না করি আমি তখনই দুটো একটা করে বাসন পড়ে এইভাবে মেজে নিই। তো রাত্রেবেলা এখানেই মাজি সব কিছু, আর দিনের বেলা হচ্ছে বাইরের কলে মাজি। তো আমার কিন্তু আগে এইরকম রান্নাঘর ছিল না, খুবই কষ্ট করে দিন কেটেছে একটা সময়। তো রিসেন্টলি আমি এই রুমটা করেছি, রান্নাঘরটা বানিয়েছি। তো ভেবেছিলাম, হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি আমাকে শুধু একটা র্যাক করে দিতে, আমার এত ভালো রান্নাঘর লাগবে না। তো আমার
ছিল একটা ভাঙা টেবিলের ওপর নয় গ্যাস রেখে রান্না করতাম, সে এক দুঃখের দিন কেটেছে এক সময়। তো এখনও যে সুখে আছি সে তা কিন্তু নয়, এখনও সুখ দুঃখের মধ্যে দিন কাটছে। আর কথা বলতে বলতে দেখো বাসন মাজা হয়ে গেল আর বেসিনটা পরিষ্কারও করা হয়ে গেল। আর এইদিকে কষার চাপাটা খুলে দেখি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি বাকি যে জলটুকু ছিল এতে দিয়ে দেব, দিয়ে একটু ঝোল ঝোল মতন করবো। তো বেশি কষাও করবো না আর বেশি ঝোলও করবো না, মিডিয়াম ঝোল রাখলাম। আর খাসির ঝোল খেতে খুব ভালো লাগে, কাদের ভালো লাগে জানি না, আমার কিন্তু চিকেন হলে কষা ভালো লাগে আর খাসি হলে এরকম ঝোলটা ভালো লাগে। তো ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেছে পুরো। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, মানে ছোট্ট হাঁড়ি। কি করতে এসেছিস সারা? আর তুই কি এটা কি তুই কি করতে এসেছিস? তো আমার ছেলেমেয়েরা দেখতে এসছে রান্না কতদূর বাকি। তো এখন 10টা বেজে গেছে রান্না করতে করতে। তো ওরা মটরশুঁটি ছাড়াতে এসছে। ফাইনালি রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি ভাত বাড়বো। তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করছি। শুভরাত্রি সকলে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।